আজ ওয়েদারটা অনেক সুন্দর। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। দেখি আজকে নিরামিষের কোনো রেসিপি বানানো যায় কি না। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পটল এবং আলু দিয়ে পনিরের রেসিপি। বাড়িতে হয়তো কম বেশি তোমরা সবাই খেয়েছো, কিন্তু এইভাবে একটু বানিয়ে দেখো। রান্নাটি করার জন্যেই আমি প্রথমে 300 গ্রাম মতো পনির নিয়েছি। এখন পনিরগুলিকে শেপ দেবো। তোমরা যেভাবে ইচ্ছা শেপ দিতে পারো কিংবা চৌকো করেও কেটে নিতে পারো। আমি আজকে এইভাবে পনিরগুলোকে কেটে নিয়েছিলাম। এবারে পনিরগুলিকে লবণ, সাদা তেল এবং কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা সময় ম্যারিনেট করে রেখে দেব। এখন আলু এবং পটলের টুকরোগুলিকে সেদ্ধ করতে বসিয়ে দেব। পটলটিকে 3 ভাগ করে কেটে নিয়েছি। রান্নার বেসিক উপকরণগুলি এখন একটু দেখে নিন। প্রথমে নিয়েছিলাম পোস্ত, তারপর নিয়েছিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং হিং, তার সাথে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা। একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। এখন পনিরের টুকরোগুলিকে এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে পনিরগুলো ফ্রাই হচ্ছে এবং অন্যদিকে আলু এবং পটলটি সেদ্ধ হচ্ছে। ভাজা হয়ে গেলে পনিরগুলিকে একটি প্লেটে তুলে রেখে দিয়েছিলাম। আবারও ওই তেলের মধ্যেই সেই সেদ্ধ করা আলু এবং পটলগুলিকে জল থেকে ছেঁকে নিয়ে একটুখানি ভেজে নেব। সবজিগুলিকে এইভাবে ভেজে নিলে নিরামিষ রান্নার টেস্ট সম্পূর্ণ বদলে যায়, খুবই সুন্দর টেস্ট হয়। এবারে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আলু এবং পটলগুলিকে সুন্দর করে ভেজে নেব। এখন ফ্রাইং প্যানে কিছুটা ঘি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা ফোড়ন দিতে হবে। এখন রান্নায় দিয়ে দেব কিছুটা হিং গুঁড়ো। এখন দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কার একটি পেস্ট। তারপর কিছুটা সময় নাড়াচাড়া করার পর যখন তেল ছেড়ে আসবে, এখানে টমেটো কুচি অ্যাড করে দেব। এবারে একে একে গুঁড়ো মশলাগুলি দিতে থাকবো। প্রথমেই দিয়েছিলাম জিরে এবং ধনে গুঁড়ো, তারপর কাশ্মীরি রেড মির্চ, তারপর হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। তারপর কিছুটা উষ্ণ জল এখানে দিয়েছিলাম যাতে মশলাটি ফ্রাইং প্যানে লেগে না যায়।
এখন রান্নাটিতে দিয়ে দেব পোস্ত বাটা। তারপর আরও কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলু এবং পটলগুলিকে। রান্নাটি এখন 5 মিনিটের জন্য লো হিটে ঢেকে রাখব। আবারও ঢাকনা খুলে এখন কিছুটা উষ্ণ জল ব্যবহার করব। আপনারা যেরকম গ্রেভি চান সেরকম জল ব্যবহার করতে পারেন। যেহেতু পনির বেশ কিছুটা জল শুষে নেয়, তাই একটু বেশি জল আমি এখানে ব্যবহার করেছিলাম। সম্পূর্ণ রান্নাটি ফুটে ওঠার পরে ভেজে রাখা পনিরগুলিকে আমি এখন দিয়ে দেব। রান্নাটি ফুটে উঠলে সবশেষে ব্যবহার করেছিলাম কিছুটা ঘি এবং বেটে রাখা গরম মশলা। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে জানিও রান্নাটি কেমন লেগেছে তোমাদের।